আগরতলা এক মনোজ্ঞ আয়োজনে পশ্চিম জেলার অন্তর্গত আশা কর্মী এবং সংশ্লিষ্টদের আশা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেই আয়োজনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই আশা অ্যাওয়ার্ড প্রদানে তিনি আশা কর্মীদের এবং সংশ্লিষ্ট আশা ফ্যাসিলিটেটরদের কাজকর্মের বিষয়গুলো যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি তারা আগামী দিনে কি কি করবে সেই বিষয়গুলো নিয়েও তিনি আশাবাদী এবং এই অ্যাওয়ার্ড তাদের কাজকে আরও বেশি গতিশীল করবে এবং এই কাজের আরও বেশি অনুপ্রেরণা পাবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। আমরা একবার শুনি মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই আয়োজনে ভাষণ রাখতে কি বলেছেন। এবং আশা ফ্যাসিলিটি কি তাদের কি কাজ, তারা কি করেন, আমাদের সমাজকে সুন্দর সুস্থ রাখার ক্ষেত্রে প্রতিটি নাগরিকের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা জন্ম থেকে মৃত্যু অব্দি একজন নাগরিককে একটা পরিবারের কাছে পৌঁছে দেওয়া কাজটা যারা করেন, এখানে আলোচনা যারা পূর্ববক্তা রেখেছেন। আমিও জানি যে আশা যারা বোনরা, আশা কর্মীরা এবং আশা ফেসিলিটি দিয়ে কাজগুলি করেন, যার জন্য যারা আমরা সুস্থ সবলভাবে আজ সমাজে থাকতে পারছি। আমাদের স্বাস্থ্য পরিষেবা, আমাদের সরকারের যে সকল কর্মসূচি বা যে সুযোগ সুবিধাগুলি একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের প্রতিটি ঘরে পৌঁছানোর কাজ কিন্তু সারা রাজ্যে আশা কর্মীরা এবং আশা ফেসিলিটিরা এই কাজগুলি দেখেন। মূলত 5টি বিষয়ের উপর তারা কাজ করেন, 7টা কাজই করেন, বিভিন্ন বিভাগের কাজও তারা করে থাকেন। শুধু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তারা যে কাজগুলি পাশাপাশি অন্যান্য দপ্তরের অনেকগুলি কাজগুলি তারা করে থাকেন। আমি জানি আমরা এটা সকল উপলব্ধি করি, বিভিন্ন ক্ষেত্রে ওদের সহযোগিতা আমরা পাই। বিশেষ করে আমি বলবো যে কোনো বাড়ির শিশুদের কোনো বিষয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান ক্ষেত্রে তাদের একটা বিশেষ ভূমিকা থাকে। গর্ভবতী মহিলাদের তাদের খোঁজ নেওয়া, তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা এবং সুস্থ রাখার কাজও তারা করে থাকে এবং বিভিন্ন মানুষ সচেতন করা। অনেক সময় টিবি রোগে আক্রান্ত যারা সেসব রোগীকে সুস্থ করে তোলা বা সরকারি স্বাস্থ্য বিভাগের নজরে আনা এবং যারা নতুন বিবাহিত যারা দম্পতিরা আছেন তাদের সম্বন্ধে জানকারি দেওয়া সরকারের কাছে এবং তাদের সমস্ত বিষয়টা পরবর্তী পর্যন্ত লক্ষ্য রাখা আশা কর্মীদের কাজ এবং আশা কর্মীদের কাজগুলি সুন্দরভাবে করে তাদের সহযোগিতা করার জন্য আশা ফেসিলিটিতে কাজ করে থাকেন। অনেকগুলি বিষয়ে দেখা গেছে যে গ্রামীণ স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়েও তারা আলোচনা করে, সতর্ক করে, সচেতন করে এই সুযোগ তাদেরকে পৌঁছে দেওয়ার কাজটা তারা করেন, যেটা সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে বা বিভিন্ন বিভাগ থেকে যে উদ্যোগগুলি গ্রহণ করে তাদেরকে পৌঁছে দেওয়ার কাজটা তারা করেন। তো আজকে এখানে এই মা বোনদের মধ্যে যারা আছেন, দিদিদের মধ্যে আশাকর্মীদের আজকে 5 জনকে পুরস্কৃত করা হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে। মেনলি বিষয়টা হচ্ছে এই কারণে যারা প্রচুর সংখ্যক আশাকর্মীরা যারা কাজ করেন রাজ্যে প্রায় 9,000-এর মতো আছে, 8,700 জন আমি যতটা পরিসংখ্যান জানি যে সারা রাজ্যে আশা কর্মীরা কাজ করে থাকেন। 1,000-এরও বেশি আশা যে ওই ফেসিলিটিরা আছেন তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে কাজ করেন। আমাদের ডিস্ট্রিক্টে যারা এসছেন এখানে আরো অনেকের আসার কথা হয়তো কোন কারণে আসতে পারেননি। তো যাই হোক, এই কাজগুলি কিন্তু আমাদের তারা করেন এবং তারা যে কাজটা করবেন এটা সবার পক্ষে করা সম্ভব নয়। তারা আমি বলবো তারা ডাক্তার বা নার্স না হলেও অনেক কাজ যারা করেন তারা কিন্তু অনেক বেশি কাজ করে থাকেন আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে। সেখানে তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকে আশা ফেসিলিটি যারা 3 জনকে পুরস্কৃত করা হয়েছে, এটা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আরো যারা এদের সঙ্গে যুক্ত আছেন আশা কর্মী এবং আশা ফেসিলিটি তাদেরকে উৎসাহিত করার জন্য। প্রত্যেকে ভালো কাজ করেন, প্রত্যেকে করেন।
তাই তারা যারা পুরস্কার বা সম্বর্ধনা পেয়েছেন, আমি বলবো তাদের হয়ে তারা গ্রহণ করেছেন। প্রত্যেকে আপনারা প্রায় সবাই কাজ করেন। তারপর কিছু কিছু ব্যক্তি আমাদের সমস্ত ক্ষেত্রে দেখবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফোর্থ, ফিফথ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়। তার মানে এমন না যে স্টুডেন্ট বা যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ তারও কম জানেন, কাছাকাছি। কিন্তু একটা নির্দিষ্ট বিষয় থাকে সব ক্ষেত্রেই যে এদেরকে এত সংখ্যা পর্যন্ত পুরস্কার বা সম্বর্ধনা জানানো হয়, কিন্তু তাদের সমগ্র অংশের হয়ে কিন্তু তারা এটা গ্রহণ করেন। তো আমার আশা থাকবে যে আগামী দিনও আপনারা যেভাবে একটা পরিবারকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে সুস্থ সুন্দর রাখছেন এবং আমাদের রাজ্য সরকারের এবং স্বাস্থ্য বিভাগে প্রতিটি ক্ষেত্রে একদম গণনা কাজও আপনাদেরকে লাগানো হয়। আমরা এএনসিতে অনেক বিভিন্ন কাজও আপনাদেরকে সহযোগিতা আমরা পাই। আমাদের যে প্রতিটি ক্ষেত্রে আপনার মানুষকে সহযোগিতা করেন এবং আমাদের সরকারের সমস্ত বিষয়গুলি আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু আপনারা করেন। আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কাজে আগামী দিনে আপনারা এই কাজগুলি করবেন এবং যেটা ডাক্তারবাবু দেবশ্রী বলেছিলেন আমার খুব ভালো লেগেছে, আপনারা যেমন সুস্থ থাকবেন, সুস্থ থাকলে ব্যস্ত থাকবেন, ব্যস্ত থাকলে আমরা আমাদের মা বোনেরা আমাদের বাড়ির প্রতিটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারি সমস্ত সুযোগ, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা আমরা পেতে পারবো। আমি আপনারা শুনলেন মেয়রের সে বক্তব্য। তার পাশাপাশি এদিন এই আশা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে পশ্চিম জেলা। জানা গেছে অন্যান্য জেলাতেও অনুরূপভাবে কর্মসূচি সংগঠিত হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবি 24।